অনুমতি আছে? জোরে বলেন। দুনিয়ার মাবুনগাম আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নূরান কুদুহান নাসু ওয়াল হিজরাত। রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারগণ, তোমরা হুঁশিয়ার হও এবং তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের অন্যজন পরিবার পরিজনকেও বাঁচাও। কেননা ওই জাহান্নামের আগুন বানানো হবে, তৈরি করা হবে একমাত্র মানুষ আর পাথর। কি দিয়া? জোরে বলেন। ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর। সেই মানুষ কারা? কথা বলেন। ঘোষণাটা কার? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। জাহান্নামের আগুন তৈরি করা হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। কি দিয়া? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। আছে কিনা? জোরে বলেন। ভুলের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ আছে। যারা ক্ষতিগ্রস্তের মধ্যে, যারা ওই ভুলের মধ্যে আছে, তারাই হবে জাহান্নামের আগুন, তারাই হবে জাহান্নামের খড়ি। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মাবুনগণ, আল্লাহ বলেন ওয়ানিল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বললেন, বস্তু যারা কাফের তাদের ভয় দেখাও আর না দেখাও, তোমাদের কথাই তারা কোনোদিনও ঈমান আনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বস্তু কাফের তাদের কোনো ভয়, কবরের কোনো ভয়, জাহান্নামের কোনো ভয়, তাদের হাসরের, তাদের কিয়ামতের পুল সিরাতের কোনো জায়গার ভয় আছে? জোরে বলেন। এমন কাফের দুনিয়ার মধ্যে আছে কি না? জোরে বলেন। হে দুনিয়ার মাবুনগণ, তাদের কোনো ভয় ভীত নাই। আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন ওদের আমি চোখে পর্দা ফেলাইয়া দিছি। কি ফেলাইছে? জোরে বলেন। চোখে পর্দা। ওরা ভালো পথ চোখি, সঠিক পথ চোখি দেখে না। আঙুল দিয়ে দেখালেও তারা দেখে না। দুনিয়ার মাবুনগণ, আল্লাহ বলেন শুধু তাই নয়, ওদের কানেও আমি পর্দা ফেলা দিছি। ওরা ভালো কথা কানে, জোরে বলেন, ভালো কথা কানে শোনে না, খারাপ কথা বললেই কানে শোনে কিনা? দুনিয়ার মাবুনগণ, শুধু তাই নয়, আল্লাহ বলেন ওদের দিলে কন্যারে আমি আল্লাহ মোহর মারে দিছি। কি মারেছে? জোরে বলেন। মোহর মারে দিয়েছেন। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন আযাবুন আযীম। আল্লাহ বলেন ওদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে শক্ত আযাব। জোরে বলে নাউজুবিল্লাহ। কি আযাব? জোরে বলেন। শক্ত আযাব, কঠোর আযাব। ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা। আজ বাদে কাল চলে যেতে হবে কোথায়? জোরে বলেন। কবরে। কবরটাই আমাদের সামনে না পিছনে? কথা বলেন। সামনে, একদম নিকটে। কখন যেন আল্লাহ তাআলা ডাক দেয়, ডাক দিলেই চলে যেতে হবে কবরে। আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা আসিয়া বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা। তিনটি প্রশ্ন
না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। মার রব্বুকা, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, আর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা প্রশ্ন জোরে বলেন? তিনটা প্রশ্ন। দুনিয়ার মাবুনগো শুধু তাই নয়, এই প্রশ্নের জবাব আরো আসবে, জবাব দেওয়াই লাগবে, মাপ নাই। কবরের মধ্যে কোথাও যাওয়ার ক্ষমতা আছে? ওই কবরটা বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। কবর রাতের দিনে 5 বার ডাক দেয়, ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দারা হুঁশিয়ার হও, আমি কবর বড় অন্ধকার, আমি কবর বড় সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকার, আমি কবর বড় কাটা যুক্ত আওলা ঘর। ওই কবর সাপ বিচ্ছুর ঘর এবং আগুনের ঘর। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোন, কবরে শান্তি পেতে হলে দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন সালাত কায়েম করো। সালাত মানে নামাজ, নামাজ কায়েম না করে কবরের মধ্যে জবাব যাবে কি? জোরে বলেন যাবে না। কবরটা বড় ভয়ঙ্কর অন্ধকার। ওই কবরের মধ্যে কেউ সাহায্য করতেও, ভাই বেড়াদা, আত্মস্বজন, বন্ধু বান্ধব কেউ যাবে না। কারোর যাওয়ার ক্ষমতাও, ওই কবরের বিপদ কারোর জানার ক্ষমতা, কারোর শোনার ক্ষমতাটা কার? আল্লাহ ছাড়া কারোর জানার, কারোর বোঝার ক্ষমতাটা নাই। দুনিয়ার মা বোন ঘরের মধ্যে যাইতেই হবে, কারোর মাপ নাই। হযরত খাদিজাতুল কুবরা একদিন ফজরের নামাজ আদায় করে মুরাকাবা হয়ে কাঁদতেছেন। এমন সময় মা ফাতিমা জোহরা এসে বলেন, আম্মা জান কাঁদতেছেন কেন? ওরে মা ফাতিমার কান্না সহ্য হয় না। এমন কি বলতেছে, মা গো আপনি কাঁদতেছেন কেন? কান্না থামান, আমার কাছে বলেন। হযরত খাদিজাতুল কুবরা কিছুতেই কান্না থামাই না, এমন জোরে কাঁদতেছেন। হযরত ফাতিমা জোহরা চলে গেল মসজিদের হুজরায়। মসজিদে যায়া দেখেন নবীজি বসে আছেন। নবীজির কাছে যে বলেন, আব্বা জান আম্মার কি হয়েছে জানি না, সকালে আম্মা জান কাঁদতেছেন, এমন কান্না তার চোখের পানিতে পায়ের তলা ধুলো পর্যন্ত ভিজে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর হযরত মা ফাতিমা জোহরা বাবার জামা ধইরা ধইরা বাড়িতে নিয়ে আসলেন। নবীজি এসে দেখেন হযরত খাদিজাতুল কুবরা কাঁদতেছেন। নবীজি বললেন, খাদিজা রে কাঁদতেছ কেন? কি হয়েছে? হে খাদিজা কাঁদতেছ কেন? কি হয়েছে? আমার কাছে বলো কি হয়েছে। খাদিজাতুল কুবরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আজকে আমি মুরাকাবা হয়ে যখন নামাজ পড়ে মুরাকাবা হইলাম, তখন আমার কবরের কথা মনে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কবরের কথা মনে পড়ে গেছে, কবরের বিপদের কথা মনে পড়ে গেছে। কেননা দুনিয়ার মধ্যে যদি কেউ রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে যায়, কত আত্মস্বজন দেখতে, কত কথার মাধ্যমে সান্ত্বনা, প্রতিবেশী দেখতে আসে, কত কথার মাধ্যমে সান্ত্বনা দিয়ে যায়। আল্লাহর নবী গো, ওই কবরের মধ্যে কেউ সান্ত্বনা দিতে, কেউ আমার পাশে থাকবে না। আল্লাহর নবী গো, ওই কবরের মধ্যে বিপদ আর বিপদ, ওই বিপদের সময় কারোর আমি পাবো? জোরে বলেন কারোর পাবো নাই। আল্লাহর নবী তাই কবরের বিপদের ভয়ে কাঁদতেছে। দুনিয়ার মধ্যে কতজন সাহায্য করে, কথার মাধ্যমে সান্ত্বনা দেয়, কত কি দিয়া সাহায্য করতে পারে, কিন্তু কবরের মধ্যে কেউ সান্ত্বনা দিতেও, কেউ সাহায্য করতেও পারবে না। যখন মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, আল্লাহর নবী গো, না জানি আমি সওয়ালের জবাব দিতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা তুমি কান্না থামাও। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চোখের পানি নিয়ে যদি কবরে যেতে পারতাম তাহলে আমার ভালো হইতো। কেননা কবরের মধ্যে কত বিপদ, ওই বিপদের কথাই আমার মনে পড়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হ্যাঁ, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি না। চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। নামাজের পারে কি তোর, নামাজের পারে কি তোর একটু মায়াও লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ যেদিন লিবে ঘিরে, মরণ যেদিন লিবে ঘিরে চলবে না বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন আমার খাদিজার মনে হয় আর বেশি সময় না, এই দুনিয়াটা মনে হয় ত্যাগ করবে। সামনে ছিল রমজান মাস, 10ই রমজানে তিনি ইন্তেকাল করেছিলেন। তার বয়স হয়েছিল 65 বছর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজা লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখতেছেন খাদিজার 2 চোখের পানি ঝরঝর করে পড়তেছেন। তার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা কানতে কানতে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, বিবাহর পর থেকে আপনার কাছে কোনোদিন কিছুর আবদার আমি করি নাই, আজকে কিছু জিনিস চাইবো, দোয়া লাগবে। আল্লাহ রাসূল বলতেছেন খাদিজা দুয়ার মতো হলে তোমাকে দিব, তুমি চাও। খাদিজাতুল কুবরা বললেন আল্লাহর নবী গো, প্রথম নাম্বারে আমি যখন মৃত্যু বরণ করব আপনার গায়ের জব্বাটা আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন। 2 নাম্বারে আমার যখন কবর কাটা হয়ে যাবে কবরের মধ্যে আপনার পিঠ মোবারক লাগাইয়া দিবেন এবং গড়াগড়ি করে উঠবেন। আপনার গায়ের ঘেরন যদি আমার কবরের মধ্যে লেগে যায় থাকে, ফেরেশতারা নিশ্চয় চিনতে পারবে এটা বিশ্ব নবীর স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দিবেন। 4 নম্বরে আমার যখন দাফন করা হয়ে যাবে আমার সবাই চলে আসবে, আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ সময় মুনকার নাকির ফেরেশতা না আসে। মুনকার নাকির ফেরেশতা যখন এসে যাবে হয়তো আমি মুনকার নাকির সওয়ালের জবাব দিতে পারবো না।
আপনি আমার হয়ে মুনকার নাকির সওয়ালের জবাবটাও দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারোর কবরের কারোর মুনকার নাকির সওয়ালের জবাব কেউ দিতে পারে নাই, আমিও পারবো না। এমন সময় আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলে দাও, ওরে খাদিজাতুল কুবরার ওরে মুনকার নাকির সওয়ালের জবাব ওরে আমার বন্ধু নিজেই দিতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুকে বলো রাজি হয়ে যাক। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে রাসূলের কানে কানে বলে দিলেন, আমার রাসূল বলতেছে, খাদিজা মুনকার নাকির সওয়ালের জবাব আমি তোমাকে দিয়ে দিব, ওয়াদা করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসে কয় রমজানে মৃত্যুবরণ করেছিলেন? 10 রমজানে। তার বয়স 65 বছর। যখন ইন্তেকাল করলেন, নবীজির গায়ের জব্বা আমার খাদিজার গায়ে জড়াইয়া দেওয়া হলো। খাদিজার জানাজার নামাজটা আমার নবীজি পড়াইয়া দিলেন। তার কবর কাটা হয়ে গেল, কবরের মধ্যে গড়াগড়ি করে উঠলেন। দাপন করা হয়ে গেল, সবাই চলে আসলো, কিন্তু নবীজি খাদিজার কবর ছাড়ে না। ওমর ফারুক বলতেছেন, নবীজি আপনি আর কত সময় খাদিজার কবরের কাছে বসে থাকবেন? আপনার মুখ মোবারক ঘেমে ঘেমে পানি পড়তেছেন, রাসূল গো বাড়ি চলুন। মুনকার নাকির তো কোনো সারা শব্দ কি পাইছেন? বলেন না। আল্লাহ রাসূল বলতেছে, ওমর ফারুক তোমরা বাড়ি চলে যাও, আমি যাব না। ওরে হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী গো বাড়ি চলুন, আপনার কষ্ট সইতে পারি না। আমার নবীজি বলতেছেন, আবু বকর তোমরা বাড়ি চলে যাও, আমি আমার খাদিজার কবর ছেড়ে কোথাও যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে কেন না? ওরে খাদিজার কবরের মধ্যে একা একা রেখে আমি কেমন করে বাড়ি যা ঘুমাইব রে আবু বকর? কেন না, যখন আমার দুনিয়ার মধ্যে শত্রু ছিল, মক্কা নগরে আমার ভালোবাসার লোক কেউ ছিল না। যেদিকে তাকাই সেদিকে শত্রু। কিন্তু আমার বিপদের সময় আমার খাদিজা আমার পাশে দাঁড়াইছিলেন। আমার খাদিজা যদি না থাকতো, আমি এই দুনিয়াতে আমি ইসলাম প্রচার করতে পারতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী আমার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনা সাহারা বাসে না জীবন। আমার নবী দয়ার নবী, আপনি নবী আমার আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের সাথী। আপনি সাহারা বাসে না জীবন। আপনি সাহারা বাসে না জীবন। দয়ার নবী আপনি আমার জীবন। আপনি আমার দয়ার নবী।
আপনি নবী আমার জীবনের সাথী, আপনি নবী আমার জীবন সাথী, কঠিন হাসরের সঙ্গী, আপনি ছাড়া বাসে না জীবন, আপনি ছাড়া দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবনের সাথী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, এমন সময় আমার আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল আমার বন্ধুর নিকটে চলে যাও, আমার বন্ধুর কাছে যা বলো খাদিজার কবরে যত বিপদ ছিল আমি আল্লাহ নিজেই আসান করে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজার কবরে কোন আযাব, কোন মুনকার নাকির ফেরেশতা এসেছিল? জোরে বলেন। কোন প্রশ্ন তার করা হয়েছিল? কেন করা হয়েছিল না? কেননা খাদিজা দুনিয়ার মধ্যে কেঁদেছিল ওই কবরের ভয়ে। কিসের ভয়ে? জোরে বলেন। সেই কবর আমাদের সামনে না পিছনে? সেই মরণ আমাদের সামনে না পিছনে? এ দুনিয়ার মা বোনরা, কেন আমাদের মরণ বলে ভয় নাই? কেন কবর বলে ভয় নাই? কেন আমাদের মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে ভয় নাই? কেন কবরের বিপদের বলে ভয় নাই? ওই কবরে আপনি কয়দিনকার যাত্রী? কথা বলেন, কয়দিনকার? সারা জীবন জনম জনম ধরে কবরে যাইয়া থাকতে হবে। ওই কবরের মধ্যে কোন সঙ্গী সাথী আছে? জোরে বলেন। কেউ নাই। এমন সময় কবরের মধ্যে চলে আসবে রহমান নামে একটা ফেরেশতা। রহমান নামের ফেরেশতা আসিয়া বলবে, আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কি আমল করেছো সেই আমলগুলো আমাকে দেখাও। ওই কবরের ব্যক্তি বলবে, কি বলতেছো বুঝি না। রহমান ফেরেশতায় আবার ধমক দিয়ে বলবেন, আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কি আমল করেছো আমাকে কতটুকু আনছো দেখাও। তখনই কবরের বাসিন্দার বলবে, আমার কাছে নাই খাতা নাই কলম, কেমন করে আমি লিখে দিব? তখনই ওই রহমান ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা তোমার শাহাদাত আঙ্গুল কেটে কলম বানাইয়া নাও, মুখের থুতু দিয়ে দতের কালি বানাইয়া নাও, আর কাপনের কাপড় কেটে কেটে খাতা বানাইয়া নাও, বানাইয়া লেখা শুরু করে দাও। দুনিয়ার মা বোনগো, যারা ইমানদার বান্দা বান্দি তাদের নেক আমল লেখা শুরু হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে বদ আমল করে তাদের বদ লেখা শুরু হয়ে যাবে। দুনিয়ার মা বোনগো, কয়টাই আমল? জোরে বলেন। একটাই হলেন নেক আমল, আর একটা হলেন বদ আমল। বদ আমল নেক আমল দুইটাই সঙ্গে যাবে কিনা? জোরে বলেন। দুইটাই সঙ্গে হবে কিনা? যদি নেক আমলের সংখ্যা বেশি হয়ে যায়, বদ আমল কবরে যাওয়ার সাহস পাই। জোরে বলেন। সাপোজ কথা, দুনিয়ার মধ্যে আপনার যদি 5টা ছেলে থাকে আর যদি একজনের 2টা থাকে, ওই 2টা কি 5 জনের সাথে পারে? কথা বলেন। যদি ওই রকম আপনার নেক আমল যদি বেশি হয়ে যায়, ওরে বদ আমল ওই নেক আমলের সঙ্গে পারবে না, কিস কবরের মধ্যে ঢুকতেই পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, রহমান ফেরেশতা কবরের মধ্যে আসিয়া লেখা যখন শেষ হয়ে যাবে, ওই খাতাটা নিয়া একটা তাবিজ করিয়া বেনামাজির গলায় ঝুলাইয়া দিবেন। বেনামাজির গলায় ঝুলাইয়া দিয়ে রহমান ফেরেশতা কবর থেকে বিদায় নেবেন। এমন সময় কবরের মধ্যে একটা লোক প্রবেশ করবেন, তার চোখে দিয়া কেতর পরা থাকবে,
তার নাক দিয়ে শিং ঝুলমুল ঝুলমুল করবে, গায়ের পোশাক এত দুর্গন্ধ, দুর্গন্ধ পোশাক লইয়া কবরের মধ্যে প্রবেশ করবেন, কবরটা সঙ্গে সঙ্গে দুর্গন্ধতে ভরে যাবে। এমনই সময় কবরের বাসিন্দার বলবে, কে গো আমার কবরে এসেছো? আমার কবরটা তো দুর্গন্ধতে ভরে গেল, তুমি আমার কবর ছেড়ে দাও। তখন তিনি বলবেন, কেন কবর ছাড়ব? আমি তোমার পরম বন্ধু, পরম বান্ধবী, তুমি কি আমার চেনো না? বলে, আমার এইরকম বন্ধু বান্ধবী দুনিয়ার মধ্যে ছিল না। তখন তিনি বলবেন, আল্লাহর বান্দা, আমি তোর পরম বন্ধু, পরম বান্ধবী, কেননা দুনিয়ার মধ্যে বদ আমল করেছিলি, সেই বদ আমল গুলোই হলাম আমি। কত পাপের কাজ করেছিলি, কথা বলেন করেন কিনা? যে পাপের কাজ করে সেই জানে, কথা বলেন। যে যে গুনাহ করেছেন, আপনার গুনার কথা আপনি জানেন, কথা বলেন। দুনিয়ার মা বোনকে আপনার গুনার কথা কেউ জানে না, আপনার গুনার খবর আপনি জানেন, কথা বলেন। আপনার গুনার খবর আপনি জানেন, কেন না আপনার মা জানে না, বাবা জানে না, প্রতিবেশী আত্মস্বজন কেউ জানে না। আপনার গুনার খবর আপনিই ভালো জানেন। তাই গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করতে হবে। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে তওবা করে আমরা আল্লাহর পথে ফিরে যাব। কার পথে? জোরে বলেন। আর আমাদের বেশি সময়, একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে, আর একটা দিনকার মওত আমাদের আগাইতেছে, কথা বলেন। হে দুনিয়ার মাবুন, আল্লাহ বলেন, নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দি, তোমাদের মওত হায়াত দিয়ে আমি সৃষ্টি করেছি, পরীক্ষা নিব, তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নিবে? জোরে বলেন। পরীক্ষা। কিসের পরীক্ষা নিবেন? আমাদের কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? কর্মের পরীক্ষা। যে যে ভালো কর্ম করলে ভালো ফল, আর পাপের কাজ যদি করেন সেই ফলও পাবেন, কথা বলেন। ফল দিবেন কে? পরীক্ষার রেজাল্ট কে দিবেন? আল্লাহর হাতে রেজাল্ট। দুনিয়ার বাবুন গো, হাসরের মাঠে এই আমল নামা নিয়ে কাঁদতে হবে। সেই দিন কাঁদলেও কোনো লাভ হবে কি? হবে না। দুনিয়ার বাবুন গো, একটা মহিলা ছিল, আল্লাহর ভয় করতো। কার ভয়? আল্লাহর ভয় করে চলতো। মহিলাটা 3টা সন্তান থেকে স্বামী মারা গেল। মারা যখন যায়, মহিলার ঘরে এক মুঠ চালের ব্যবস্থা, একটা টাকার ব্যবস্থা ছিল না। মহিলার 3টি সন্তান ক্ষুধার জ্বালায় শুধু কান্নাকাটি করতেছে। মহিলাটা কোথাও এক মুঠা খাবার জোগাড় করতে পারলেন না, সম্ভব হলো না। একে একে হয়ে গেল 3 দিন। কয়দিন? একে একে 3 দিন হয়ে গেল। গভীর রাত্রি, মা দুঃখিনীর কোন চোখে ঘুম আসে না। গভীর রাত্রি একটা বাচ্চার কথা মনে পড়ে গেল। মহিলাটা বাচ্চার দরবারে গভীর রাত্রি দৌড় দিল। দৌড়াইয়া যা বলতেছে, বাচ্চা, বড় বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ কারোর কাছে যাই? জোরে বলেন। বাচ্চা বললেন, কি বিপদ? বলতেছে, বাচ্চা গো, আজ 3 দিন স্বামী মারা গেছে, ঘরে কোনো খাবারের ব্যবস্থা, কোনো টাকার ব্যবস্থা নাই। 3টি সন্তান আজ 3 দিনের মধ্যে কোনো খাবার জোগাড় করতে পারে নাই, খাবার মুখে দিতে পারেন নাই। আপনি একটু আমার সাহায্য করেন, আপনার কাজ করে হলেও আপনার ঋণ আমি শোধ করে দিব। বাচ্চা ওই মহিলার যে তাকাইয়া বললেন, ঠিক আছে, আমার একটা সত্য। বলে, কি? বলে, সত্যটাই আমার এইটা, তোমাকে আমার ভোগ করার অধিকার দিতে হবে। যদি ভোগ করার অধিকার দাও, তাহলে তুমি যা চাইবা তাই দিব। মহিলাটা করে কার ভয়? আল্লাহর। কার ভয়? আল্লাহর ভয় করে। মহিলাটা রাজি হইল না।
রাজি না হয়ে দৌড়াইয়া বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখে 3টি সন্তান মৃত্যুর সাহায্য। এমনকি এটা কার পরীক্ষা জোরে বলেন? কার পরীক্ষা? আল্লাহ তাআলা ছোট বড় ধনী গরিব সবার উপরে পরীক্ষা চালায়। জোরে বলি সুবহানাল্লাহ। এমন ভাবে মৃত্যুর সাহায্য পড়ে আছে, 3টি সন্তান মৃত্যুর পথে। মহিলার আর সহ্য নেয় না, দৌড়ায় আবার চলে গেল বাচ্চার দরবারে। বাচ্চার দরবারে যা বলল, বাচ্চা আপনি যা বলবেন তাই আমি শুনবো, কিন্তু আগে আমার কিছু সাহায্য করেন, আগে সন্তানগুলো বাঁচায় আনি। নাই তো মহিলার কোনো উপায় আছে? উপায় নাই। বাচ্চা বলতেছেন, মহিলা আগে আমার হক, তারপরে তুমি যা চাইবা তাই দেবো, আগে আমার হক পূরণ করো। তখন মহিলাটা হয়ে গেল রাজি, না হয়ে কোনো উপায় ছিল না। তখন ঘরের মধ্যে ওই বাচ্চাটি ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে যাওয়ার পর একটা ময়ূর পঙ্খির একটা খাটের উপরে বসতে দিলেন। ওই মহিলাটা বসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। বাচ্চা আগ্রসর হয় মহিলার দিকে, বাহাল মহিলার দিকে আগ্রসর যখন হয়, মহিলার কান্না দেখে বাচ্চা বলে, মহিলারে কাঁদতেছো কেন? এই গভীর রাত সবাই তো ঘুমিয়ে পড়ছে, তোমার আমার মিলন কেউ কথা বলে না কেন? কেউ দেখবে না, সবাই ঘুমিয়ে পড়ছে, সবাই ঘুমাইছে, তোমার আমার মিলন কেউ দেখবে না, তুমি কিসের জন্য কাঁদতেছো, কার ভয়ে? মহিলাটা কেন্দে বলে, বাদশা ওরে সারা জাহানের মানুষ ঘুমায়, আমার আল্লাহ কোনদিন ঘুমায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কোনদিন ঘুমায়, আল্লাহ কোনদিন আহার করে না, আল্লাহ এক পলক চোখের হয় না, সমস্ত দিকে আল্লাহর নজর আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ময়ূর পঙ্খির খাটটা মচমচ করে শব্দ করতেছে। বাচ্চা বলেন, মহিলারে আমার এত বড় জব্দ খাট আমার মচমচ করে শব্দ করে কে? মহিলাটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হে বাদশা ওরে ওই মরা কাঠের খাট সেও আল্লাহর ভয়ে কাঁপতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কার ভয়ে? জোরে বল। আল্লাহর ভয়ে কাঁপতেছে। এমন ভাবে ওই মহিলাটা কাঁদতেছেন। তখন বাচ্চা বলতেছে, ঠিকই তো, সবাই ঘুমিয়ে পড়ে, আল্লাহ কোনদিন ঘুমায় না। বাচ্চার ঈমান ফিরে গেল। তখন বাচ্চার ঈমান ফিরে গেল। বাচ্চা বললেন, মহিলার রে, এমন কথা তুমি বলেছো, এমন কথা আমার কেউ শোনাই না। তুমি এমন কথা আমার শোনাইছ, এমন কথা কেউ আমার শোনাই নাই। তোমার ইচ্ছা মতো তুমি আমার দরবার থেকে তুমি নিয়ে যাও, টাকা পয়সা যা তোমার দরকার নিয়ে যাও। আজকে থেকে আমি খাস করে তওবা করে আল্লাহর পথে চলে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পথে ফিরে গেলাম। হে দুনিয়ার মা বোন গো, একটা মহিলার জন্য 1000 পুরুষ ভালো হয়, একটা মহিলার জন্য 1000 পুরুষ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলার ঘরে যে কয়টা পুরুষ যাবে, সমস্ত পুরুষের গুনাহ একটা মহিলার উপরে চাপানো হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, একটা মহিলা যদি নেককার হয় আর 70 জন পুরুষ নেককার, একটা মহিলার সমান। জোরে বলে সুবহানাল্লাহ। নারীর মর্যাদা কত? নারীর মর্যাদা বেশি না কম? একটা নারী নেককার আর 70 জন পুরুষ নেককার একটা নারীর সমান। আমরা সেই নারী, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সেই নারী। নারীর মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। কেন না, কিসের জন্য দিয়েছেন? নারী হলেন মা জাতি। নারীর পায়ের তলে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,